যার খুব বেশি অর্থ থাকলে সে তো এই পয়সার লোভটাতে পা দেবে না। আবার ইউটিউবারেনি মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার আজকাল যেগুলো বলে, তাতে কি হয় যে অনেক বেশি ফলোয়ার থাকলেও আবার লোকে পা দেবে না। যার অলরেডি 8 লাখ 10 লাখ ফলোয়ার আছে, সে কেন যাবে আর 5 লাখ ফলোয়ার করবার জন্য? তো এমন একজনকে ধরা হয়, টার্গেট করা হয়, আমরা আমাদের মানে স্প্যানিশের ভাষায় স্পটিং বলে, যার প্রয়োজন আছে এবং যার কিছু ক্ষমতাও আছে। একদম বোকা হাবা হলে হবে না, কমিউনিকেশন স্কিল আছে, একটা সপ্রতিভ পার্সোনালিটি, সে তো আমরা টিভি ক্যামেরাতেই দেখতে পাচ্ছি। সৌম্য দর্শন বা সুন্দরী মেয়ে, এই তো উনি তো 3-4টে ভাষা বলছেন টিভি ক্যামেরা দেখছি, যেগুলো পাঞ্জাবি বলছেন, ইংরাজি বলছেন, হিন্দি বলছেন। তো এই এবং তখন তাদেরকে স্পট করে তারপরে আস্তে আস্তে একটা সম্পর্ক একটু সুবিধা দেয়। সাধারণত মানে একবার ভিসা রিজেক্ট করে দিল, তারপরে দ্বিতীয়বার ভিসার কাছে গেলে তখন একজন আমি করে দেবো আপনার কাজটা, আসুন, করে এরকমভাবে আস্তে আস্তে ওদের নিয়ে আসে। তো হ্যাঁ, আপনি যেটা বলছেন যে অনেক মানে অর্থনৈতিকভাবে যদি উনি প্রবল হতেন তাহলে হয়তো ওনাকে অ্যাপ্রোচও করতো না।